পড়ে গেলেন, হতাশার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজে বললেন, ও আল্লাহ, হয়তো আবু জাহেল আর না হয় ইসলামের জন্য যদি তুমি কবুল করো, তাহলে অবশ্যই আমি দাওয়াতি কাজটা করতে আমার জন্য সহজ হয়ে যাবে। রাসূলের মন খারাপ। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন, তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অতদিন বুঝতে পারি নাই, আমি জানি নাই, বুঝি নাই, হুজুর আজকে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মনটা ভালো হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার মন খারাপ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হল রাসূলের মনটাকে ভালো রাখা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, সেখানে ইসলামের দাওয়াত দিতে গেলেন, কিন্তু দাওয়াত দিতে গিয়ে সেখানে মানুষেরা, তায়েফবাসীরা তাকে রক্তাক্ত করে ফেলল। এমন রক্তাক্ত করে ফেলল, রাসূলের মাথা থেকে এবং কি তার চোখ থেকে, মুখ থেকে রক্ত বেয়ে বেয়ে তায়েফের জমিনে পড়ে গেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী তায়েফের জমিনে আসার পড়ে গেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। তায়েফের জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে সেখানে তিনি মার খেলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। তিনি রাতের বেলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, রাতের বেলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই নামাজের মধ্যে যখন তিলাওয়াত করতেছিলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ইশার নামাজ যখন পড়তেছিলেন, এক জাতি জিন তারা রাসূলের উপর দিয়ে, আসমান দিয়ে তারা এইখান থেকে আরেক দেশে চলে যেতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত তারা শুনে সেখানেই তারা মুসলমান হয়ে গেছে। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ কেন? তায়েফবাসীরা আপনার কালিমা গ্রহণ করেন, এজন্য আপনার মন খারাপ। মন খারাপ কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তায়েফবাসীরা যদি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আপনি যখন নামাজের ভিতরে, আপনি যখন কোরআন তিলাওয়াত করতেছিলেন, এমত অবস্থায় জিন জাতি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো টেনশন করবেন না, পেরেশান হবেন না, হতাশ হবেন না, ভরসা করবেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনি ভরসা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে,
সামনে আমি আপনাকে এত কিছু দিব, এত নিয়ামত দিব, যেই নিয়ামত গুলো পেয়ে আপনি অবশ্যই খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার মন খারাপ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের একমাত্র সঙ্গী, যিনি ইসলামের প্রথম, যিনি ইসলাম কবুল করেছিলেন,